শুধু কি ঈদের ড্রেস কিনলেই হবে, সাথে তো কসমেটিক্সও কিনতে হবে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগের দিন আমি আপনাদেরকে ঈদের শপিং হালকা পাতলা শেয়ার করেছিলাম। আজকের ভিডিওতে দেখাবো ছেলেদের জন্য কি কিনলাম আর আমি কি ড্রেস কিনেছি, সেটাও আপনি ভিডিওর লাস্টে দেখতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে গিয়েছিলাম কসমেটিক্সের দোকানে। কসমেটিক্স তো কিনতেই হবে, তাই না? যেহেতু ঈদের সময় ড্রেস কেনাকাটা করেছি, সাথে যদি কিছু কসমেটিক্স না কিনি তাহলে ঈদের দিন সাজুগুজু করব কিভাবে। যাই হোক, আমরা এখানে কসমেটিক্স যেমন তেমন স্কিন কেয়ার আইটেমগুলো দেখতেছিলাম। এটা হলো সেই অনলাইনের ভাইরাল সিরাম। এছাড়াও আমি এখানে লিপস্টিক, শ্যাম্পু, পারফিউম এগুলা দেখতেছিলাম। লিপস্টিক তো আমি অনেকগুলা শেডই এখানে হাতে সোয়াচ করেছিলাম, কিন্তু আমার কোনোটাই পছন্দ হচ্ছিল না। আসলে আমি যে টাইপ কালারের লিপস্টিক খুঁজতেছিলাম, একটু নুডিশ টাইপের লিপস্টিক খুঁজতেছিলাম, কিন্তু আমি সেটা পাচ্ছিলামই না। যাই হোক, এই দোকানে আমি গিয়েছিলাম। এখানে অনেক ধরনের কালার কসমেটিক্স থেকে শুরু করে স্কিন কেয়ার আইটেম সব কিছুই ছিল। তো এখানে আমার বান্ধবীও লিপস্টিক নিবে, ও দেখতেছিল যে কোনটা নেওয়া যায়। তো এখানে দেখেন অনলাইনে সব ভাইরাল প্রোডাক্টই পাওয়া যায়। বিশেষ করে অর্ডিনারির এই সিরামগুলো মুখের জন্য যেমন উপকারী, ঠিক তেমনি আমাদের হেয়ার ফল কমাতেও সাহায্য করে। অর্ডিনারির হেয়ার সিরামটা সত্যি অনেক কার্যকরী। তারপরে সেখান থেকে কসমেটিক্স কিনে এসেছিলাম ছেলেদের জন্য কিছু টুকটাক কেনাকাটা করতে। মানে আমার সাথে আমার যে বান্ধবী গিয়েছিল, ওর ভাইও আমাদের সঙ্গে গিয়েছিল। তো ওর ভাই নিজের জন্য এখানে প্যান্ট দেখতেছিল। তো প্যান্ট একটার পর একটা দেখতেছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দোকানপাট সবকিছু ভিডিও করতেছিলাম। কারণ যেহেতু ছেলেদের প্যান্ট সম্পর্কে বা ছেলেদের জামা কাপড় সম্পর্কে আমার তেমন কোনো জ্ঞান নেই বললেই চলে। তো এখানে দেখেন আমি আর আমার বান্ধবী শুধু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে ওর ভাই কি পছন্দ করতেছে, কারণ এগুলা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই। তো একটার পর একটা প্যান্ট দেখেই যাচ্ছিল, কোনটা নিবে সেটাই বুঝতে পারতেছিল না। তারপর মাত্র একটা দোকান দেখে সেই একটা দোকান থেকে দুইটা প্যান্ট নিল ওর ভাই। আসলে ওই যে ছেলেরা সবসময় একটা কথা বলে না, যে মেয়েরা সবসময় শপিং করতে গেলে অনেকগুলো দোকান ঘোরাফেরা করে তারপর কেনাকাটা করে। আসলে সত্যি কথা, মেয়েদের মতো ছেলেরা কিন্তু এতটা ঘোরে না। ওরা যে দোকান দেখে সেই দোকান থেকেই কেনাকাটা করে। দেখেন ওই একটা দোকান দেখে ওই একটা দোকান থেকে প্যান্ট দুইটা নিয়েছিল, আর তারপর আরেকটা দোকান দেখে সেই দোকান থেকে শার্ট নিয়েছিল। তবে হয়তো দু একজন ব্যতিক্রম ছেলেও পাওয়া যায় যারা মেয়েদের থেকেও বেশি ঘুরতে পছন্দ করে। কিন্তু আমরা মেয়েরা হলে কি করতাম? এমন কোনো মেয়ে আমার চোখে আজ অব্দি পড়িনি যে সে শুধুমাত্র একটা দোকান দেখে সেই এক দোকান থেকেই কেনাকাটা করেছে। এই তো তারপর সেখান থেকে বের হয়ে দেখলাম রাস্তার পাশে এইরকম সুন্দর সুন্দর নিকাব বিক্রি করতেছে। তো এখান থেকে ভাবলাম যে দুইটা নিকাব নিয়ে নেই, একটা আমার বান্ধবী নিবে আর একটা আমি নিব। কিন্তু এত পরিমাণ ভিড় ছিল, মানে এই যে ঈদের আগে যে মার্কেটে এত ভিড় হয় যে পা রাখারও জায়গা থাকে না। অনেক কষ্টে একটা নিকাব আমরা নিতে পেরেছিলাম, কারণ রাস্তার পাশে দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না। সবকিছুই তো টুকটাক কেনাকাটা হলো, এখন বাকি আছে শুধুমাত্র জুতাটা। তো জুতা কেনার জন্য আমরা একটা সম্রাটের দোকানে ঢুকেছিলাম। সেখানে ঢুকে আমরা প্রথমেই বান্ধবীর ভাইয়ের জন্য জুতা দেখতেছিলাম। তো ওর তো যেটা দেখেছিল প্রথমে সেটাই পছন্দ হয়ে গিয়েছে, আর আমরা একটু দেখতেছিলাম যে কি কেনা যায়। তো এখানে আমি আর আমার বান্ধবী বসে একটু স্ন্যাপ নিয়ে নিলাম। যাই হোক, ওর জুতা কেনার পর আমি আমার পায়ের জন্য জুতা দেখতেছিলাম। এইখানে সাদা জুতাটা আমার অনেক পছন্দ হয়েছিল। কেন জানি না, ইদানিং আমার চোখে শুধু সাদা আর কালো, এই দুইটা রং ছাড়া কোনো রঙই পছন্দ হয় না। জুতা বলেন, ব্যাগ বলেন আর ড্রেস বলেন, প্রথমে দোকানে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার সাদা জিনিসটার উপরে চোখ পড়ে। আমার মতো এরকম হোয়াইট এবং ব্ল্যাক লাভার কে কে আছেন বলেন তো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সেখান থেকে বের হয়ে এসেছিলাম ব্যাগ কেনার জন্য। তো দোকানের এই ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছিল। এটা আমি আমার আম্মুর জন্য নিয়েও নিয়েছিলাম, আর আমার বান্ধবী এখান থেকে একটা ব্যাগ নিয়েছিল, ওর ব্যাগটাও অনেক সুন্দর হয়েছিল। ঈদের মার্কেট সেই হিসেবে আমরা অনেক কম দামে এই ব্যাগটা নিতে পেরেছিলাম। সবকিছু কেনাকাটা করে আমরা বাসায় চলে এসেছি। এখন যে ড্রেসটা আমি কিনেছিলাম সেইটা আমার টেইলরের কাছে বানাতে দিয়েছি, আর টেইলর আর কেউই নয়, সে হলো আমার বান্ধবী। তো ও আমাদের বাসা থেকেই আমার মাপ নিয়ে আমার জামাটা কাটতেছিল, আর ও বাসায় নিয়ে সেলাই করে দিবে। যদিও এই ড্রেসটা আমি ঈদের জন্য কিনিনি, ঈদের আরো অনেক আগেই কেনা হয়েছিল, কিন্তু বানানো হয়েছিল না। তো ভাবলাম যে ঈদের সময় যেহেতু আর কোনো কেনাকাটা হয়তো বা করা হবে না, তবে হতেও পারে, বলা যায় না। এখনো তো ঈদের অনেক দিনই বাকি আছে, প্রায় এক সপ্তাহ বাকি। এখনো মার্কেটে গেলেও যেতে পারি যদি ভিড় একটু কমে, নয়তো আর ঈদে কেনাকাটা করা হবে না। তারপর এই যে ড্রেসটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমি আমার আম্মুর জন্য কিনেছিলাম। যদিও এটা আমি আমার আম্মুকে ঈদ উপলক্ষে গিফট করেছিলাম, আমার আম্মুকেও ঈদের আগেই কিনে দিয়েছিলাম, কিন্তু সেও বানিয়ে এখনো পরে পারিনি। মানে ওই যে বলা যায় যে ঈদের আগেই আমরা সব কেনাকাটা কমপ্লিট করে ফেলেছিলাম, কারণ ঈদের সময় জানি যে মার্কেটে অনেক ভিড় হবে। আর এমনিতেও এই যে থ্রি পিসগুলো আমরা কিনে
কিনেছিলাম ঈদের আগে, তখন যে দাম দিয়ে কিনেছিলাম ঈদের সময় তার ডাবল দাম দিয়ে কিনতে হবে। যাই হোক, আপনারা এখন বলেন যে এই ড্রেসগুলো দেখতে কেমন হয়েছে, আর আপনারা কি কি ড্রেস কিনেছেন, কে কে ঈদের শপিং শেষ করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন, আর আমার পেজটিতে নতুন হলে ফলো দিয়ে পাশেই থাকবেন।